তাদের আদর্শিক বোঝাপড়া আছে, তাদের সবকিছু আছে, তারপরে তো একটা বড় অংশ দেখতে চাই না আমরা যে বিদেশে চলে যেতে চাই। আবার তথ্য হিসাবে তারা অনেকেই বলছে যে মিডিয়া তথ্য সঠিক দিচ্ছে না। আবার এই যে মিশ্র প্রতিক্রিয়া, কি মনে হয় আপনার কাছে? যেটা হচ্ছে মাইগ্রেশনের যে ফার্টটা, যে আমাদের শিক্ষিত তরুণরা অনেক বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে, কিন্তু আমরা কিন্তু আমাদের রিসার্চের মাধ্যমে এইটাও জানলাম যে যদি দেশের পরিস্থিতি ভালো হয় তারা কিন্তু ফেরত আসতে চায়। এটা শুধু কিন্তু এই বছর না, আমরা গত বছর যখন 2023 সালের যে রিপোর্টটা করেছিলাম, রিসার্চটা করেছিলাম, সেখানে কিন্তু একই কথা ছিল যে দেশের পরিস্থিতি যদি ভালো হয়, সরকার যদি ঠিকমতো তরুণদের এমপ্লয়মেন্ট দিতে পারে এবং তাদের যদি সুযোগ থাকে, তারা অবশ্যই দেশে চলে আসতে চায়। এটা কিন্তু রিভার্স ব্রেন ড্রেন হবে তখন, মানে এটা কিন্তু একটা খুবই উৎসাহ এবং মানে খুবই পজিটিভ একটা নিউজ আমাদের জন্য। আর আরেকটা যেটা বললেন যে ইনফরমেশনের ব্যাপারে, যে কোথা থেকে ইনফরমেশন সঠিকটা পাওয়া যাচ্ছে, এখানে যদিও সোশ্যাল মিডিয়া এসেছে, আমার যেটা মনে হয় এখন তো আমাদের প্রত্যেকটা নিউজ পোর্টালেরই সোশ্যাল মিডিয়া একটা হ্যান্ডেল আছে। আগে যেরকম প্রি কোভিড আমরা অনেক নিউজ পেপার বাসায় রাখতাম, তারপরে কিন্তু যেটা হয়েছে যে আমরা নিউজ পেপারটা বন্ধ করে রেখে ফেলেছি এবং আমরা সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থেকে অনেক ধরনের নিউজ পাই। সো যেই সংখ্যক মানে পরিসংখ্যান যেটা এসেছে যে অনেক মানুষ বলছে যে সোশ্যাল মিডিয়া থেকে বেটার নিউজ তারা পাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় ওই নিউজ পোর্টালগুলোরও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। সো আমরা এখন কিন্তু যেতে যেতেই অনেক নিউজ পেয়েছি। আমরা ডিসইনফরমেশন অনেক দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে, এই ব্যাপারে আপনি অনেক স্টেক করতে যোগাযোগ করেন, কি মনে হয় আপনার? তারা কি ভাবছে, সিভিল সোসাইটি কি ভাবছে, প্রিন্ট মিডিয়া কি ভাবছে, এবং আপনারা কি রকম ফেস করছেন এই ব্যাপারটা? জি, ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, সো এটা যেরকম অনেক অংশে ছড়াচ্ছে বা একটা নিউজ আমরা সোর্স না চেক করেও সেটাকে আমরা ভাইরাল করে দিচ্ছি বা প্রচার করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক তরুণরা আছে যারা এরকম কিছু ওয়েবসাইট বা পোর্টাল তৈরি করছে যে হাউ টু চেক দোজ রুমার্স, যে এটা কি মিসইনফরমেশন নাকি, এটাকে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেটা শেয়ার করছি ওটা কি সঠিক সোর্স থেকে এসেছে নাকি। আমাদের এখানে আজকে অনেক নিউজ পোর্টাল থেকে অনেকেই এসেছে। সো আমরা কিন্তু এটাও যখনই আমরা কোনো কিছু শেয়ার করি, আমাদের কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে আমরা মানে একেবারে বিশ্বস্ত সোর্সটা থেকে শেয়ার করছি নাকি, এবং তরুণরা সেক্ষেত্রে কিন্তু অনেক সচেতন। ওকে, থ্যাংক ইউ। আসান হাবিব ভাইয়ের কাছে চলে আসতে চাই। আসান হাবিব ভাই